আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর হোম ডেকোরের আইটেমটির ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা হচ্ছে ব্যাক সাইড, টি কাপ এবং প্লেট। আপনারা চাইলে এটা 2টা বা 3টা এরকম একটা সেট বানিয়ে ডাইনিং স্পেসে রাখতে পারেন বা ড্রয়িং রুমে রাখতে পারেন। এছাড়াও আমাদের কর্নার যে সেলফগুলো আছে সেখানেও রাখতে পারেন। এটা আসলে যেখানেই রাখবেন সেখানেই দেখতে ভালো লাগবে। তো কাজটি করার জন্য আমি এখানে 9 তার সুতা ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটি করতে পারবেন, তবে সুতার থিকনেস অনুযায়ী হুক সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু 9 তার সুতা নিয়েছি, এর জন্য আমি 1.6 mm এর হুক ইউজ করেছি। তো শুরুতে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এরপর ফার্স্ট চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আপনারা কিন্তু এটা চেন করেই করবেন। যদি ম্যাজিক রিং করে করেন তাহলে হচ্ছে টি কাপের যে প্লেটটা আছে সেটা খানিকটা কুঁচকে যাবে। তো আমি 1 চেন করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 1। এরপর আমি চেন করব 1 2 3 চেন না করে এভাবে সিঙ্গেল ক্রোশে করে 2 চেন করবেন। এরপর এটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করবেন। এখন আমি এই রিংয়ের ভেতর ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আমি প্রথমে সিঙ্গেল ক্রোশে এবং 2 চেন করেছিলাম, সেটিকেও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেছি। এরপর 17 ডাবল ক্রোশে করেছি। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 18। তো আমি 12 চেন করে একটি রিং করে নিয়েছি। এরপর 18টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য চেন করব 1 2 3। এটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি চেন করে নিব 1 2 3। এরপর আবারও নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2 2 3 চেন, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে 1 2। এই রাউন্ড পুরোটাই আমি 3 চেন 2 ডাবল ক্রোশে 3 চেন 2 ডাবল ক্রোশে এই প্যাটার্নে কমপ্লিট করব। 3 চেন 1 2 ডাবল ক্রোশে 1 2 3 3 চেন 2 ডাবল ক্রোশে 1 2। আবারও 3 চেন করব 1 2 3। তো এভাবে রাউন্ডের বাকি অংশের কাজটুকু আমি শেষ করে নিব।
এখন আমি 1 2 3 চেইন করে শুরুতে যে 3 চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আমার সেকেন্ড রাউন্ডের কাজ কমপ্লিট। আমার টোটাল 2 ডাবল ক্রোশের 9টি সেট হয়েছে। এরপর আমি এই যে মাঝের যে স্পেসটা আছে নেক্সট রাউন্ডের জন্য একটা স্লিপ স্টিচ করে নিলাম, 1 চেইন করব এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নিব। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 চেইন, দুইটি ডাবল ক্রোশের মাঝের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, 6 চেইন, এই যে দুইটি ডাবল ক্রোশের মাঝের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 6 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 6 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 6 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 6 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 6 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে। আমি এখানে 1 2 3 চেইন করে নিব। এরপর সিঙ্গেল ক্রোশে থেকে একটি ডাবল ক্রোশে করব। এই যে এটিকে 6 চেইন হিসেবে কাউন্ট করব, এতে করে আমার স্টিচটা মাঝে চলে আসবে। নেক্সট রাউন্ডের জন্য 3 চেইন করে নিলাম। এরপর ডাবল ক্রোশে করব 1 2। এরপর আমি নেক্সট যে 6 চেইনের স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 2 3, চেইন করব 1 2 3 4 5 চেইন করে নেওয়ার পর সেম স্পেসে আমি ডাবল ক্রোশে করব 1 2 3, আবারও নেক্সট 6 চেইনের স্পেসে ডাবল ক্রোশে করব 1 2 3, চেইন করব 1 2 3 4 5, ডাবল ক্রোশে করব 1 2 3, এরপর নেক্সট 6 চেইনের স্পেসে আবারও ডাবল ক্রোশে করব 1 2 3, 5 চেইন করব 1 2 3 4 5, সেম স্পেসে আবারও আমি ডাবল ক্রোশে করে নিব 3। তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু আমি কমপ্লিট করে নিব। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 5 চেইন করে 1 2 3 4 5, শুরুতে যে 3 চেইন করেছিলাম তার থার্ড নাম্বার স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। পরের রাউন্ডের জন্য আমি স্লিপ স্টিচ করে নেব 1 2 3, নেক্সট 3 স্টিচ স্লিপ স্টিচ করে নিলাম। এরপর একটি চেইন করে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব।
এরপর এই যে আমার যে 5 চেনের স্পেসটা আছে এখানে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 9টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর এই যে স্পেসটা আছে দুইটি 3 ডাবল ক্রোশের মাঝে এখানে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আবারও 5 চেনের যে স্পেসটা আছে সেখানে 9 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 slip stitch, next 5 chain space, 9 double crochet. বাকি অংশেও আমি একই প্যাটার্ন ফলো করে শেষ করে নিয়েছি। এখন আমি শুরুতে যে একটা সিঙ্গেল ক্রোশে করেছিলাম এর সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করে নিব। আপনারা এভাবে করতে চেষ্টা করবেন বা এখানে এক্সট্রা চেইন করে নিতে পারেন ফিনিশিং লাইনে যে এক্সট্রা চেইন করে, তাহলেও হচ্ছে আপনার কাজের ফিনিশিংটা অনেক ভালো আসবে। এরপরে আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালারের সুতা দিয়ে বর্ডার লাইনের কাজ করতে পারেন। তো এই কাজটি করার জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। যে কোনো একটি সিঙ্গেল ক্রোশে থেকে বা যে কোনো একটা স্টিচ থেকে আপনারা কাজটা শুরু করতে পারেন। আমি যে এই স্টিচ থেকে করছি, একটি স্টিচ বাদ দিয়ে করছি, তাহলে যখন আমি স্লিপ স্টিচ করে রাউন্ডটা ক্লোজ করব তখন আমার সুবিধা হবে। তো আমি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর যতগুলো ডাবল ক্রোশে আছে সবগুলো ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ 9টি ডাবল ক্রোশের আপার স্টিচে 9টি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। এরপর এই যে স্টিচটা আছে এখানে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আবারও 9 ডাবল ক্রোশের আপার স্টিচে 9 সিঙ্গেল ক্রোশে করব। এরপর এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে এখানে একটি স্লিপ স্টিচ করে নেব। নাইন সিঙ্গেল ক্রোশে 1 স্লিপ স্টিচ, 9 সিঙ্গেল ক্রোশে 1 স্লিপ স্টিচ। এই প্যাটার্নে আমি বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করব, কোথাও কোনো চেঞ্জ হবে না।
এই যে এখন আমি শুরুতে যে সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং সেম স্টিচে কুশি ইন করানোর পর এক্সট্রা যে লুপটা থাকবে সেটা আমি ব্যাক সাইডে নিয়ে নিব। এরপর সুতাটা কাট করে এক্সট্রা চেইন করে নিব, বা আগে এক্সট্রা চেইন করে পরেও সুতাটা কাট করতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কিভাবে কাজটা করলে সুবিধা হয়। আচ্ছা, এতে করে সুতাটা আর খুলবে না। তো এই যে আউটলুকটা এরকম হবে। আপনারা চাইলে এটাকে ছোট সাইজের ডলি হিসেবে ইউজ করতে পারেন বা গ্লাসমেট হিসেবেও ব্যবহার করতে পারেন। তো পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিলাম। এই যে আমার স্পেসগুলো আছে এখান থেকে আমার পরের রাউন্ডের কাজ করতে হবে। যে কোনো একটা স্পেস থেকে আপনি কাজ শুরু করতে পারেন। সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর চেইন করব 1 2 3। সেম স্পেসে ডাবল ক্রোশে করব 1 2 3। আমি এটিকে 4 ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। শুরুর 3টি চেইনকে ডাবল ক্রোশে ধরে নিব। এরপর নেক্সট যে স্পেসটা আছে সেখানেও 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4। নেক্সট স্পেসেও 4 ডাবল ক্রোশে 1 2 3 4। এইভাবে প্রত্যেকটা স্পেসে আমি 4 ডাবল ক্রোশে করব। এখন শুরুতে যে 3 চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর নেক্সট রাউন্ডের জন্য আবারও 3 চেইন করে নিতে হবে 1 2 3, এবং এই 3 চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। ডাবল ক্রোশে করব 1 2 3 টোটাল ডাবল ক্রোশে কাউন্ট করব 4। চেইন করব 1। এরপর নেক্সট 4 ডাবল ক্রোশের আপার স্টিচে 4 ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4। 1 চেইন, নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে 1 2 3 4। 1 চেইন, নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে 1 2 এভাবে প্রত্যেকটা 4 স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশে করব এবং প্রতি 4 ডাবল ক্রোশে মাঝে 1 চেনের স্পেস রাখব। তো শুরুর 3rd নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ করে এই রাউন্ডটা ক্লোজ করে দিলাম। পরবর্তী রাউন্ডেও সেম প্যাটার্ন আমি ফলো করব। 3 চেইন 3 ডাবল ক্রোশে 1 2 3। 1 চেইন
4 ডাবল ক্রোশে 1 2 3 4 1 চেন 4 ডাবল ক্রোশে 1 একইভাবে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু করে নিচ্ছি অফ ক্যামেরায়। আমার এই অংশের কাজ করা শেষ। এখন আমি শুরুর 3rd নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ করে রাউন্ডটা ক্লোজ করে নিব। 1 চেন করে 3rd নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করব। পরের রাউন্ডের জন্য আবারও চেন করে নেব 1 2 3। এই 3টি চেনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 টোটাল ডাবল ক্রোশে হলো 4। একটু খেয়াল করুন, আমি এখানে চেন করছি 1 2। আগের 2 রাউন্ড একটি করে চেন করেছিলাম, এই রাউন্ডে আমি 2টি চেন করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ বা 4 ডাবল ক্রোশের আপার স্টিচে 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 চেন করব 1 2। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 2 চেন করে নিব। এরপর বাকি অংশের কাজটুকু একইভাবে শেষ করব। এই যে আমার বাকি অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 2 চেন করে এই রাউন্ডটা ক্লোজ করে নেব। তো 2 চেন করলাম, শুরুর যে 3 চেন 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য আবারও 3 চেন করলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 এরপর 2 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। 1 2 এরপর আবারও নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 2 চেনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব। 1 2 এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 একইভাবে বাকি অংশের কাজ কমপ্লিট করে নিচ্ছি অফ ক্যামেরায়। এই যে এখন আমি শুরুর যে 3টি চেন ছিল তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেন করে সুতাটা কাট করে নেব।
এরপর সুতাগুলো আপনারা আপনাদের সুবিধা মতো হাইট করে নেবেন, যার যেভাবে সুবিধা হয়। সাথে খেয়াল রাখতে হবে যেন ফিনিশিংও ভালো আসে। এরপর আবারও আমি বর্ডার লাইনে যে সুতার কালারটা ইউজ করেছিলাম সেম কালার সুতা দিয়ে একটি স্লিপ নোট করে নিব। এখন আমি এই যে মাঝের যে দুইটি স্টিচ আছে বা 2 চেনের স্পেসে, সেখান থেকে একটি স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নেব। এই অংশটা একটু খেয়াল রাখবেন, মাঝের 2 চেনের যে স্পেসে আপনি দুইটি ডাবল ক্রোশে করেছেন সেখানে একটি স্টিচে সুতাটা জয়েন করে নিতে হবে। এরপর প্রত্যেকটা স্টিচে যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো আমি ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর শুরুতে যে সিঙ্গেল ক্রোশে করে আমি সুতাটা জয়েন করেছি তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আপনারা চাইলে এখানে ফিনিশিং লাইনের এক্সট্রা যে চেইন করে সেটাও করে নিতে পারেন। সেম স্টিচে কুশি ইন করানোর পর আমি সুতাটা ব্যাক সাইডে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর চেইন করে নিচ্ছি 12টি। 12 চেইন করার পর এই যে অংশটা দেখতে পাচ্ছেন, 12টি চেইন করে এই অংশের সাথে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 4 5 চেইন করে এই সিঙ্গেল ক্রোশে যে করেছি তার পাঁচ স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আমি এই যে 12 চেইন এর একটা স্পেস আছে এখানে টোটাল 22 সিঙ্গেল ক্রোশে করব। তো আমি 22টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 12 চেনের স্পেসে 22 সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। তো আমি টোটাল 22 সিঙ্গেল ক্রোশে করে নিব। এখন আমি একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এই যে আমার ফাইনাল আউটলুক। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। তো ভালো থাকবেন সবাই। আর যদি আপনাদের কোনো কিছু টিউটোরিয়াল প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সে ধরনের টিউটোরিয়াল নিয়ে কাজ করার।